নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা, ওযুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার ওযু করতে হবে, কবর খোঁড়ার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয়। আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম, কিছুদিন পর সে বিয়ে করে ফেলে, কিন্তু এখনো আমি তাকে ভুলতে পারি না, তার প্রতিও মায়া আরো বেড়েছে। সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি। কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আমি চ্যাটজিপিটির মাধ্যমে নিয়মিত শরিয়া সংক্রান্ত উত্তর নেই, সেখানে দলিল সহ উত্তর আসে, এটা কতটুকু গ্রহণযোগ্য। আমার পছন্দের পোশাক কামিজ, কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন। পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে? সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে? আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি। নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি। আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না, টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি, তবুও ছাড়তে পারছি না। মনে নারীদের ছবি ভেসে উঠে, আমাকে পরামর্শ উপদেশ দিন। এক ব্যক্তি 4 লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করেন, বাসর রাতে 1 লাখ টাকা স্ত্রীকে দেন, তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম। পরে যখন তাদের তালাক হয়, স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করে, মাফ করে দেওয়ার টাকা দাবি করা জায়েজ আছে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আমাদের প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি। সাকিব হোসেন আপনি লিখেছেন ওযুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার ওযু করতে হবে? উত্তর হলো ভাই সাকিব, যে ওযুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে ওযু আপনাকে শুরু থেকে করতে হবে, অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, তারপরে ওযু ভঙ্গ হয়েছে, এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না, বরং শুরু থেকে আবার ওযু করতে হবে, কারণ ওযু ভঙ্গের কারণ পাওয়া গেছে, মানে হলো নতুন করে আপনার উপরে ওযু আবশ্যক হয়েছে, অতএব শুরু থেকে ওযু করতে হবে। এরপরে প্রশ্ন হলো সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে? উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে। অতএব নাক, কপাল এবং 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের পাতা বা 2 পায়ের আঙ্গুল, এই 7টি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সিজদা করতে হবে। এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না। আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরুহ হবে, কিন্তু নামাজটা হয়ে যাবে। অতএব পুরো সিজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না, বা ওয়াজিব তরককারী হবেন, সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে, অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে। অবশ্য কোনো ওযুর কারণে এরকম হয়েছে যে আপনি পা রাখার কোনো স্কোপ নাই, সেটা ভিন্ন কথা, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কোনো গুনাহ হবে না এবং সিজদা সাহু দিতে হবে না। এরপরে সাইফুর রহমান লিখেছেন এক ব্যক্তি 4 লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করেন, বাসর রাতে 1 লাখ টাকা স্ত্রীকে দেন, তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম। পরে যখন তাদের তালাক হয়, স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করে, মাফ করে দেওয়ার টাকা দাবি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো যে কোনো ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইন তিবনা লাকুম মিনহু শাইআ ফাকুলু হানিআম মারিআ, স্ত্রী যদি মহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো, অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করাও জায়েজ আছে। তো স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে, এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই। তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে, স্ত্রী সন্তুষ্ট ছিলেন না, তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য এটা ভোগ করা জায়েজ নয়। আর স্ত্রী স্বেচ্ছায় নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন, সেটা মাফ হয়ে গেছে এবং এটার পুনরায় দাবি করবার সুযোগ নেই। এরপর এমডি আলামিন হোসেন আপনি লিখেছেন কবর খোঁড়ার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয়? উত্তর হলো না, এমন কোনো কথা নেই যে খালি কবর পাহারা দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি। যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক, সেটা ভিন্ন বিষয়, এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয়। এরপরে লিখেছেন আয়েশা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি। বোন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়ের সীমা বাড়িয়ে দেওয়া। আপনি যেই নামাজ পড়তে 2 মিনিট বা 3 মিনিট লাগছে আপনার, সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় 5 থেকে 6 মিনিট 7 মিনিট ব্যয় করুন। যে নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা পড়তে আপনি 15 মিনিট লাগানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে। রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন, রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন। এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বিদিন আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে। দ্বিতীয়ত
নামাজে যে দোয়া, জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে। ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন, আমি একজন গর্ভবতী, আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখভর্তি বমি হয়। যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায়, এই অবস্থা আমার করণীয় কি? আর যতবার বমি করব ততবারই কি অজু করতে হবে? উত্তর হলো যে মুখ ভরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে, আর যদি অল্প অল্প বমি হয় তাতে অজু ভঙ্গ হবে না। তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয়, প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয়, তাহলে আপনি বমি হওয়ার পরে অজু করে 4 রাকাত নামাজ, পুরো ওয়াক্তের মধ্যে 4 রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই ওয়াক্তের নামাজ, সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান, তাহলে আপনার অজু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকে, সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না, হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না। এজন্য আপনার হালকা হালকা একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নেবেন। আর এর জন্য যদি একবারের বেশি দুইবার বেশি 3বার অজু করা লাগে, তারপরে সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না, 3বার অজু করার সবই আপনি লাভ করবেন। এরপরে ইনোসেন্ট নীরব আপনি আইডি থেকে লিখেছেন, আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না, টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না, মনে নারীদের ছবি ভেসে উঠে, আমাকে পরামর্শ উপদেশ দিন। প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য, বিশেষ করে এই বদভ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না, অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না, অতএব নিজে এই গুনাহ থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায়। তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার, তাহলে ইনশাআল্লাহ হয়তো আপনার এই গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। এর বাইরে যদি অবিবাহিত হয়ে থাকেন তারা দ্রুততার সাথে বিয়ে করা ফেলা উচিত, ইনশাআল্লাহ বিদিল্লাহ সেটিও আপনাকে এই বদভ্যাস ছাড়তে সহায়ক ভূমিকা রাখবে। নাজিরা ফাল্গুনি আপনি লিখেছেন, আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি, নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা? উত্তর হলো, নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া, হাত পা বলতে হাতের কবজি, 2 হাতের কবজি এবং পায়ের পাতা, তলার অংশ এবং আপনার মুখমণ্ডল, এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে। এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়েজ হবে, হতে পারে সেটা মেক্সি, হতে পারে বড় কোনো একটা ওড়না বা অন্য কোনো পোশাক। তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এ অংশ কিংবা কাঁধ, গলা, বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে, সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না। যদি এটা পরে নাও তাহলে সেক্ষেত্রে এটার উপরে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত্তি করে নামাজ পড়তে হবে, কারণ এটি নামাজের জন্য আবশ্যক, সতর ঢাকা ফরজ। এরপরে প্রশ্ন হলো, এক বোন লিখেছেন, আমি ওমরায় এসেছি, আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম, মক্কায় আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে। এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে ওমরা সম্পন্ন করতে পারবো নাকি 3 দিন অপেক্ষা করতে হবে? উত্তর হলো, যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে, যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে, তারপর আপনি ওমরার কাজ সম্পন্ন করবেন। বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধ যদি করেন সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না, বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার ওমরা নতুন করে তওয়াফ সাই করতে হবে। এহরাম পরেছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল, তাতে কিছু আসা যায় না। এখন পিরিয়ড শুরু হয়ে গেছে, আপনি হোটেলে অপেক্ষা করবেন, পিরিয়ড শেষ হবে তখন ওমরার যে কার্যক্রম তওয়াফ সাই এগুলো শেষ করে ওমরা শেষ করবেন। এরপর এমডি আলামিন হোসেন আপনি লিখেছেন, কবর খোঁড়ার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয়? উত্তর হলো, না, এমন কোনো কথা নেই যে খালি কবর পাহারা দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি। যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক, সেটা ভিন্ন বিষয়, এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয়। এরপরে আর রাজিবুল আপনি আইডি থেকে লিখেছেন, আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম, কিছুদিন পর সে বিয়ে করে ফেলে, কিন্তু এখনো আমি তাকে ভুলতে পারি না, তার প্রতিও মায়া আরও বেড়েছে, সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি, কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো? ভাই রাজিবুল, হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য মানুষের দৃঢ় সংকল্পের কোনো বিকল্প নেই।
হারাম সম্পর্ক আপনাকে জাহান্নামী করে তুলবে এবং দুনিয়ার জীবনকেও আপনার জাহান্নামে পরিণত করতে পারে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, সেজন্য এই পথ থেকে বের হয়ে আসার জন্য দৃঢ় সংকল্প এটি আপনাকে ফিরিয়ে আনতে পারে এবং সেটা আল্লাহর কাছে চেয়ে নেওয়া এবং নিজের পর নিজে কঠোর হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয়। এই যে ভুলতে পারছেন না বলছেন, আপনি যদি ভোলার জন্য প্রয়োজনে কোনো অভিজ্ঞ বা এক্সপার্ট মানুষদের সাহায্য নেন, কোনো প্রয়োজনে কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাহায্য নেন যিনি দিনদার মানুষ, যদিও এক্ষেত্রে দিনদার মানুষদের উপস্থিতি বা আনাগোনা কম, তারপরও আপনি চেষ্টা করে যতটুকু পান ততটুকু সাপোর্ট যদি আপনি নেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন। প্রয়োজনে আপনি ভালো কোনো জায়গা বিয়ে করার চেষ্টা করেন এবং সেখানে ইনভলভ হয়ে গেলে আশা করা যায় ধীরে ধীরে আপনি ভুলে যাবেন এবং এই যে তার সাথে মেসেজ আদান প্রদান করার ব্যাপারটা সেটা আপনি বন্ধ করে দিতে হবে। প্রয়োজনে মোবাইল চেঞ্জ করা, তার নাম্বার চিরতরে যাতে আর পাওয়ার কোনো রাস্তা না থাকে সে রাস্তা বন্ধ করে ফেলা, দূরে কোথাও চলে যাওয়া, এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত। কিছুদিন কষ্ট হলে এরপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই না? তামিম হাসান লিখেছেন, আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে, সন্তান হিসেবে আমার করণীয় কি? ভাই তামিম হাসান, আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন, আপনার সন্তান সুলভ চেষ্টা যেটা সেটা আপনি করবেন। এর বাহিরে অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানো, কাউন্সিলিং করানো, নাসিহা করানো, আপনার নানা ভাই দাদা ভাইয়ের এমন লোকজনকে এখানে ইনভলভ করা যাদেরকে ইনভলভ করলে আবার ঝামেলা আরও বাড়বে না বরং কমবে, এরকম অভিজ্ঞ মানুষ এবং উভয়ের কাছে রেসপেক্টেবল মানুষকে ইনভলভ করতে পারেন, অথবা এমনভাবে কৌশলে এটি সমাধানের পথ আপনি বের করতে পারেন যাতে নতুন করে তাদের মধ্যে সমস্যা না বাড়ে। একান্ত না পারলে আপনি আপনার চেষ্টাটুকু করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু নিজে থেকে কোন প্রকার বেয়াদবি করা বা অন্যায় করা কারোর প্রতি সেটি কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। ফারহানা শারমিন বোন, আপনি লিখেছেন, আমি একজন গর্ভবতী, আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখ ভর্তি বমি হয়। যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায়, এই অবস্থা আমার করণীয় কি? আর যতবার বমি করব ততবারই কি অজু করতে হবে? উত্তর হলো যে মুখ ভরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে, আর যদি অল্প অল্প বমি হয় তাতে অজু ভঙ্গ হবে না। তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয় এবং প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয়, তাহলে আপনি বমি হওয়ার পরে অজু করে 4 রাকাত নামাজ, পুরো ওয়াক্তের মধ্যে 4 রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই ওয়াক্তের নামাজ, সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান তাহলে আপনার অজু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকে, সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না, হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না। এজন্য আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নেবেন। আর এর জন্য যদি একবার বেশি দুইবার বেশি 3বার অজু করা লাগে তারপর সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না, 3বার অজু করার সবই আপনি লাভ করবেন। এরপরে প্রশ্ন হলো, 7 মাস হলো কাজের উদ্দেশ্যে সৌদিতে এসেছি, এখনো একামা হয়নি, তাই গোপনে কাজ করতে হয়। রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে গোপনে কাজ করলে কি সে ইনকাম হালাল হবে? প্রথম কথা হলো যে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন, আপনি যদি কোনো অবৈধ শ্রম না দেন বরং বৈধ বা লিগাল বা শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় কাজ না করে হালাল কাজ, যেমন এমন কোনো প্রোডাক্ট তৈরি করছেন যেটা হারাম না, সাধারণত সৌদি আরবে সেরকম প্রোডাক্ট নেইও সচরাচর, সো আপনার পারিশ্রমিক হালাল হবে, কারণ আপনি শ্রম দিচ্ছেন বিনিময়ে পারিশ্রমিক দিচ্ছেন, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। তবে অবৈধ না থেকে আপনার বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এটা ঠিক যে অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন দালালদের খপ্পরে পড়ে সেখানে গিয়ে বিপদে পড়েন, সেক্ষেত্রে নিরুপায় হয়ে আপনি অবৈধ হতে হয়েছে, সেজন্য আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। তবে দ্রুততার সাথে বৈধ হওয়ার চেষ্টা বা লিগাল হওয়ার চেষ্টা আপনার করা উচিত। রোকসানা করিম বর্ষা, আপনি লিখেছেন, নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা? ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই। তবে একটা বিষয় আছে, সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অংশ মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয়। অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন, তিনি পড়লেন, তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কাজে, সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে সে আশঙ্কা থাকে, তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার, সেটা আপনার নিজের সেফটির জন্য, যদি এরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয়। বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন, আননোন মানুষ বা অপরিচিত মানুষ, অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন। যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই। কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই। যদি মনে করে কেউ এরকম যে আরেকজনের ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে, তাহলে সেটি এক ধরনের শিরকপূর্ণ বিশ্বাস।
এরপরে জেসমিন হোসেন আপনি লিখেছেন, আমি চ্যাট জিপিটির মাধ্যমে নিয়মিত শরিয়া সংক্রান্ত উত্তর নেই, সেখানে দলিল সহ উত্তর আসে, এটা কতটুকু গ্রহণযোগ্য? ভাই সরি বোন জেসমিন হোসেন আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর হলো যে চ্যাট জিপিটি বা এআই থেকে গবেষণা ইত্যাদির জন্য সাহায্য নেওয়া তো মৌলিকভাবে নাজায়েজ নয়, কিন্তু শরিয়ার প্রশ্নের উত্তর এই সমস্ত আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পুরোপুরি নির্ভর করা উচিত নয়, বরং বিদগ্ধ ওলামায়ে কেরাম এর সহযোগিতা নেওয়া উচিত। হ্যাঁ, যদি আপনি ভালো মন্দ পরখ করতে পারেন, দলিল যাচাই বাছাই করতে পারেন, লিঙ্ক ক্লিক করে আপনি এই দলিলটা আসলে এখানে আছে কিনা সেটা যাচাই বাছাই করতে পারেন, তাহলে সেটা করে গ্রহণ করতে চাইলে সেটি জায়েজ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত জায়গা থেকে ভুল ইনফরমেশন আসে, সো সেজন্য কিন্তু আপনার এটা জায়েজ হবে না, বরং দেখা যায় যে এমন সব কথা বলে যেটা আসলে সঠিক নয়। তো এই জন্য এখান থেকে জ্ঞান অর্জন করতে হলে সে তথ্য যাচাই করার মতো ক্ষমতা থাকতে হবে, সুযোগ থাকতে হবে, তাহলে সেটি শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। এমদাদুল হক লিখেছেন, আমি কোরআন শরীফ 16 পারা মুখস্থ করেছিলাম, এরপর হিফজখানা ছেড়ে দিয়েছি, নিয়মিত তেলাওয়াত না করায় ভুলে গিয়েছি, এই অপরাধ থেকে মুক্তির উপায় জানতে চাই। ভাই এমদাদুল হক, নিয়মিত কোরআন কারীমের তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। কোরআন কারীম তেলাওয়াত করে বা হিফজ করে এরপরে মুখস্থ না থাকলে বা ভুলে গেলে সেটা কিন্তু গুনাহের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যে সমস্ত বান্দার অপরাধগুলো দেখেছেন আল্লাহ তার সামনে উপস্থাপন করেছেন, মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটা ছিল এটি, অর্থাৎ কোরআন কারীম মুখস্থ করার পর অবহেলার কারণে না তেলাওয়াত করার কারণে ভুলে গেলে সেটা অপরাধ এবং গুনাহ। অতএব আপনি এখন নিয়মিত তেলাওয়াত করে সেটা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালান, এবং যদি আপনি তেলাওয়াত অব্যাহত রাখেন, অবহেলা না করেন, তাহলে সেক্ষেত্রে ভুলে গেলে আশা করে আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহগার হবেন না। তবে যদি পুনরায় আর উদ্ধার করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে ভুলে যাওয়া পারাগুলোকে পুনরায় মুখস্থ করার চেষ্টাটা আপনার করা দরকার। চেষ্টাটা করলে আশা করা আল্লাহ তাআলা মাফ করবেন। এরপর প্রশ্ন হলো, আপনার পছন্দের পোশাক কামিজ আমার পছন্দের পোশাক কামিজ, কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন। পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে? এ বিষয়ে শরীয়ত কি স্ত্রীকে কোনো নির্দেশনা দিয়েছে? মৌলিকভাবে তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থা, বিশেষ করে অন্যান্য মানুষজন থাকে বাসায়, এরকম অবস্থাতে শাড়ির চাইতে কামিজ মানুষের মহিলাদের সতর ঢাকার জন্য অধিকতর উপযোগী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বামী যদি আপনাকে শাড়িতে বেশি পছন্দ করেন এবং একান্তে যখন স্বামী স্ত্রী থাকেন এবং অন্য কোনো মানুষ আপনার বাসা বাড়িতে থাকে না, বা যিনি আপনার একান্ত আপনার মাহরাম, ডেফিনেটলি গায়ে মাহরামদের সামনে তো আপনার শাড়ি কেন, কামিজ পরেও মুক্ত চেহারায় বা আপনার মাহরাম মানুষদের মতো করে তাদের সাথে যাওয়া তো এমনিতে জায়েজ নয়। কিন্তু শ্বশুর আছেন বাসায় বা অন্য কেউ আছেন, ছেলেরা বড় আছেন, এরকম পরিস্থিতিতে শাড়ি না পরে কামিজ পরাটা উত্তম। কিন্তু স্বামী যদি এটাকে প্রায়োরিটি দেন বা পছন্দ করেন, সেক্ষেত্রে যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিকটুভাবে খোলা না থাকে সেদিকটা খেয়াল রেখে আপনি শাড়ি পরতে পারেন। আর একান্ত কক্ষে স্বামী যেটা পছন্দ করবে সেটা আপনার পরিধান করাটাই হলো উচিত। তাহলে খোলাসা কথা হলো, সাধারণ অবস্থাতে আপনার কামিজ পরা সতর ঢাকার জন্য অধিকতর উপযোগী হলেও স্বামী পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনার শাড়ি পরা উচিত। কারণ স্বামীর চরিত্র হেফাজত করা এবং তিনি যাতে কোনো পরনারীতে আসক্ত না হয়, সেই জায়গা থেকে আপনার তাকে সহযোগিতা করা উচিত এবং সে মানসিকতা রাখা দরকার। সেই জায়গা থেকে আপনি নিজের পছন্দের উপরে স্বামীর পছন্দকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া একটা কথা আছে, মানুষ নিজের পছন্দে খাওয়া উচিত, পরে পড়তে হয় অন্যের পছন্দে। অর্থাৎ যে যেটা পরিধান করেন তার নিজের পছন্দ তো কিছু থাকবেই, তাকে দেখতে কতটা ভালো লাগে এটা অন্যরা যতটা জাজ করতে পারেন, নিজে ততটা অনেক সময় জাজ করতে পারেন না। সেটা অবশ্য আরেকটা বিষয়, কিন্তু এখানে স্বামীর পছন্দ অপছন্দের সাথে আপনার বিয়ের যে উদ্দেশ্য সেটির সম্পর্ক আছে, এজন্য এখানে স্বামীর পছন্দটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। এরপর প্রশ্ন হলো, আব্বুর সর্বসাকুল্য সম্পদ হলো 4 কাঠা জমি। আমি যখন ছোট তিনি সম্পূর্ণটা আমাকে লিখে দিয়েছেন, তখন আমার কোনো ভাই বোন ছিল না। এখন আমরা 4 ভাই বোন, এখন সেই সম্পদটুকু আমার একার পক্ষে নেওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো, দর্শক, আপনার বাবা যখন আপনাকে পুরোটা দিয়েছেন তখন আপনার কোনো ভাই বোন যেহেতু ছিলেন না, অতএব সন্তান হিসাবে আপনাকে তিনি কোনো ল্যান্ড বা কোনো কিছু গিফট করতেই পারেন। এটি মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। তো যেহেতু গিফট করেছেন এবং আপনিও মালিক হয়ে গেছেন, তারপরে দুনিয়াতে ভাই বোন এসেছেন, এখন আর আপনার সেই
সম্পদের ভাগ তাদেরতে আবশ্যক নয়, কারণ ইতিমধ্যে আপনি এটা মালিক হয়ে গেছেন। বৈধভাবে মালিকানা আপনার হয়ে যাওয়ার পর এটির ভাগ ভাই বোনকে দেওয়া আবশ্যক নয়। যদি ভাই বোন অসহায় হয়, বাবার অন্য কোনো সম্পদ না থাকে, তাহলে এটা মানবিক কারণে আপনি তাদেরকে দেওয়া উত্তম, বাট আবশ্যক নয় আপনার জন্য। এরপরে প্রশ্ন হলো, নাজিরা ফাল্গুনি আপনি লিখেছেন, আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি, নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা? উত্তর হলো, নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া, হাত পা বলতে হাতের কবজি, দুই হাতের কবজি এবং পায়ের পাতা তলার অংশ এবং আপনার মুখমণ্ডল, এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে। এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়েজ হবে। হতে পারে সেটা মেক্সি, হতে পারে বড় কোনো একটা ওড়না বা অন্য কোনো পোশাক। তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এ অংশ কিংবা কাঁধ, গলা, বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে, সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না। যদি এটা পরে নাও, তাহলে সেক্ষেত্রে এটার উপরে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত করে নামাজ পড়তে হবে, কারণ এটি নামাজের জন্য আবশ্যক, সতর ঢাকা ফরজ। এরপরে প্রশ্ন হলো, আমি গার্মেন্টসে কাজ করে আম্মার খরচ বহন করতাম, এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার কোনো ভাই নেই, আব্বুও মারা গেছেন, শ্বশুরবাড়িতে প্রচুর সম্পদ থাকলেও আমি আম্মাকে কিছু দিতে গেলে শাশুড়ি ঝগড়া করেন, তাই গোপনে আমি শুধু আম্মার খাবারের জন্য অল্প অল্প চাল ডাল দিই, এটা কি অন্যায় হবে? উত্তর হলো, এই অল্প অল্প যেটুকু দিচ্ছেন এটুকুতে যদি আপনার স্বামীর মৌন সম্মতি থাকে, যেটা দিচ্ছেন যদি আপনার স্বামীর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে স্বামীর যদি মনসম্মতি থাকে বা আপনি জানেন যে স্বামী এটুকুর জন্য বাধা দিবেন না, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি স্বামীর মনসম্মতি না থাকে, বরং আপনি লুকিয়ে ছাপিয়ে দেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না। প্রয়োজনে আপনি বাসা থেকে, নিজ জায়গা থেকে, মা যদি নিরুপায় হয় তার জন্য উপার্জন করার চেষ্টা আপনি করতে পারেন। এক্ষেত্রে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া জরুরি। স্বামীরও যেরকম স্ত্রীর এ ধরনের পরিস্থিতি স্ত্রীর পাশে দাঁড়ানো তার কর্তব্য, নৈতিক দায়িত্ব, ঠিক একইভাবে স্ত্রীও স্বামীকে আপন করে নিয়ে বা ভালোবাসা দিয়ে তাকে তার কাছ থেকে নিজের এই প্রয়োজন পূরণ করার চেষ্টা করা উচিত। এখানে স্বামীর অজান্তে তার জিনিস মনের মতো